Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare. আপনার মুখে কিছু কথা আছে তাহলে সার্বভৌম গৃহে ভুঞ্জন স্বনিন্দকম অমোপকম অঙ্গীকুর্বন স্ফুটাং চক্রে সার্বভৌমের গৃহে ভোজন করিয়া প্রিয় নিন্দক অমোক ভট্টাচার্যকে অঙ্গীকার করত গৌরচন্দ্র নিজের ভক্তিবর্ষতা প্রকাশ করিয়াছিলেন। জয় জয় শ্রী চৈতন্য, জয় নিত্যানন্দ, জয় অদ্বৈত চন্দ্র, জয় গৌর ভক্তবৃন্দ, জয় শ্রী চৈতন্য চরিতামৃত শ্রোতাগণ, চৈতন্য চরিতামৃত যার প্রণধন। এই মতো মহাপ্রভু ভক্তগণ সঙ্গে নীলাচলে রহি করে নৃত্য বিতরঙ্গে। প্রথম অবসরে জগন্নাথ দর্শন, নিত্যগীত করে দণ্ড প্রণাম স্তবন। এটাই গৌর প্রেমানন্দে উপল ভোগ লাগিলে করে বাহিরে বিজয়, হরিদাস মিলিয়াইছে আপন নিলয়। ঘরে বসি করে প্রভু নাম সংকীর্তন, অদ্বৈত আসিয়া করে প্রভুর পূজন। সুগন্ধি শরীরে দেন পাদ্য আসমন, সর্বাঙ্গেলে পয়ে প্রভু সুগন্ধি চন্দন। গলে মালা দেন, মাথায় তুলসী মঞ্জুরি, জোর হাতে স্তুতি করে পদে নমস্করি। পূজাপাত্রে পুষ্প তুলসী শেষ যে আসিল, সেই সব লইয়া প্রভু আসেন যে পুজিল। যোশী ষোষী নমস্তুতে এই মন্ত্র পরে মুখবাদ্য করি প্রভু আশায় আসে যে। এই মতো অন্য অন্য করেন নমস্কার, প্রভুর নিমন্ত্রণ করে আচার্য বারবার। আচার্যের নিমন্ত্রণ আশ্চর্য কথন, বিস্তারী বৃন্দাবন, বিস্তারী বর্ণিয়াছেন দাস বৃন্দাবন। পুনরুক্তি হয় তাহা না কুল বর্ণন, আর ভক্তগণ করে প্রভুরে নিমন্ত্রণ। এক এক দিন এক এক ভক্ত গৃহে মহোৎসব, প্রভুর সঙ্গে তাহা ভোজন করে ভক্ত সব।
রহিলা 4 মাস রহিলা সবে মহাপ্রভুর সঙ্গে জগন্নাথের রণযাত্রা দেখে মহারণী। কৃষ্ণ জন্মযাত্রা দিনে নন্দ মহোৎসব, বহু বয়স হইলা প্রভু লইয়া ভক্ত সব। নদী যুক্ত ভার সবে নিজ স্কন্ধে করি, মহত্ব স্থানে আইলা বলি হরি হরি। কানাই ঘটিয়া আছেন নন্দ বেশ ধরি, জগন্নাথ মহাতি হয়েছেন ব্রজেশ্বরী। আপনি কথা রুদ্র আর মিশ্র কাশী, সার্বভৌমার পরিচয় পত্র তুলসী। ইহাসভা লইয়া প্রভু করে নৃত্যরঙ্গ, নদীযুক্ত হরিদ্র জলে ভরে সবার অঙ্গ। অদ্বৈত করে সত্যগিরি না করিয়ে কোপ, লঘুর ফিরাইতে পারো তবে জানি কোপ। তবে লঘুর লইয়া প্রভু ফিরাইতে লাগিলা, বারবার আকাশে ফেলি লুকিয়া ধরিলা। শিরের উপরে পৃষ্ঠে সম্মুখে দুই পাশে, পাদমধ্যে ফিরায় লঘুর দেখিল খাসে। অলাত চক্রে প্রায় লঘুর ফিরায়, দেখি সর্বলোক চিত্তে চমৎকার পায়। এই মতো নিত্যানন্দ ফিরায় লঘু, কে বুঝিবে তাহা দুহার উপবাব ঘুর। প্রতাপরূপে লাগায় পরিচা তুলসী, জগন্নাথের প্রসাদ বস্ত্র এক লইয়া আসি। বহুমূল্য বস্ত্র প্রভুর মস্তকে বান্ধিল, আচার্যাদি প্রভুর গণেরে পড়াইল। কানাই ফুটিয়া জগন্নাথ 2 জন, আবেশে বিলাইল ঘরে ছিল যত ধন। দেখে মহাপ্রভু বড় সন্তোষ পাইলা, মাতা পিতা জ্ঞানে দুহে নমস্কার করিলা। পরম আবেশে প্রভু আইলা নিজ ঘর, এই মতো লীলা করে গৌরাঙ্গ সুন্দর। বিজয়া দশমী লঙ্কা বিজয়ের দিনে, বানর সৈন্য কইলা প্রভু লইয়া ভক্ত গলে। হনুমান আবেশে প্রভু দুঃখ শাখা লইয়া, লঙ্কা ধরে চুরি খেলে গড় ভাঙ্গিয়া। কাহারে রাবনা প্রভু কহে প্রতাবেশে, জগন্মাতা হরে পাপি মারিব সমংসে। উষায় রামের দেখি লোকে চমৎকার, সর্বলোক জয় জয় বলে বারবার। এই মতো রাজযাত্রা দীপাবলি, উত্থান দ্বাদশী যাত্রা দেখিলা সকলি। একদিন মহাপ্রভু নিত্যানন্দে লইয়া 2 ভাই যুক্তি কইল নিভৃতে বসিয়া। কিবা যুক্তি কইল দুহে কেহ নাই জানে, ফলে অনুমান পাশে কইল ভক্তগণে। তবে মহাপ্রভু সব ভক্তে বুলাইল, গৌর দেশে যাহ সবে বিদায় করিল। সবারে কহিল প্রভু প্রত্যক্ষ আসিয়া, গুন্ডিচা দেখিয়া যাবে আমারে মিলিয়া। আচার্যের আজ্ঞা দিল করিয়া সম্মান, আচণ্ডাল আদি কৃষ্ণ ভক্তি দিও দান। নিত্যানন্দ আজ্ঞা দিল যা গৌর দেশে, অনর্গল প্রেম ভক্তি করিও প্রকাশে। রামদাস গদাধর আদি কত জনে, তোমার সহায় লাগি দিল তোমার সনে। মধ্যে মধ্যে আমি তোমার নিকটে যাইব, অলক্ষিত রহি তোমার নৃত্য দেখিব। শ্রীবাস পণ্ডিতে প্রভু করিয়া লিঙ্গন, কণ্ঠে দরি কহে তারে মধুর ঘোষণ। তোমার ঘরে কীর্তন আমি নিত্য নাচিব, তুমি দেখা পাবে আর কেহ না দেখিব। এই বস্ত্র মাতাকে দিও এই সব প্রসাদ, দণ্ডবোধ করি আমায় ক্ষমায় অপরাধ। আর সেবা সেরে আমি করিয়াছি সন্ন্যাস, ধর্ম নহে করি আমি নিজ ধর্ম না। তার প্রেম বশ আমি, তার সেবা ধর্ম, তাহা সারি করিয়াছি বাতুলের কর্ম। বাতুল বালকের মাতা নাহি লয় দোষ,
এই জানি মাতা মরে না করয় রোষ। কি কাজে সন্ন্যাসী মোর প্রেম নিজ ধন, যে কালে সন্ন্যাস করল ছন্ন হইল মন। বিলাসে লাসে মই তাহার আজ্ঞাতে, মধ্যে মধ্যে আসিব তাহার চরণ দেখিতে। নিত্য যাই দেখি মই তাহার চরণে, স্ফূর্তি গানে দেহ তাহা সত্য নাহি মানে। একদিন সাল্লান্ন ব্যঞ্জন পাঁচ সাত, শাক মোচাখণ্ড ভৃষ্ট পটল নিম্ব পাত, লেম্বু আধা খণ্ড দধি চূর্ণ খণ্ড সার, শালগ্রামে সমর্পিলেন বহু উপহার। প্রসাদ লইয়া কোলে করেন ক্রন্দন, নিমাইয়ের প্রিয় মোর এসব ব্যঞ্জন। নিমাই নাই ক্রেতা কি করে ভোজন, মোর ধ্যানে অশ্রু জলে ভরিল নয়ন। শীঘ্র যাই বৈশব করিনু ভক্ষণ, শূন্য পাত্র দেখি অশ্রু করিয়া মার্জন। কি অন্ন ব্যঞ্জন খাইল শূন্য কেনে পাত, বাল গোপাল কিবা খাইল সব ভাত। কিবা মোর কথায় মনে ভ্রম হয়ে গেল, কিবা কোনো জন্তু আসি সকল খাইল। কিবা কোনো জন্তু কিবা আমি অন্ন পাত্রে ভ্রমে না পারিল, এত চিন্তি পাকপত্র যাইয়া দেখিল। অন্ন ব্যঞ্জন পূর্ণ দেখি সকল ভাজনে, দেখিয়া সংশয় হইল কিছু চমৎকার মনে। ঈশানে বলাইয়া পুনঃ স্থান লেপাইল, পুনরবি গোপালকে অন্ন সমর্পিল। এই মতো যবে করেন উত্তম রন্ধন, মোরে খাওয়াইতে তরে করে উৎকণ্ঠায় রোদন। তার প্রেমে আনি আমায় করায় ভোজনে, অন্তরে মানে সুখ বাজ্যে নাহি মানে। এই বিজয়া দশমীতে হইল এই রীতি, তাকে পুষিয়া তার করাইও প্রতীতি। এটুকু কহিতে প্রভু বিহবল হইলা, লোক বিদায় করিতে প্রভু ধৈর্য ধরিলা। রাঘব পণ্ডিতে কহেন বিজয়, রাঘব পণ্ডিতে কহেন বচন সরস, তোমার শুদ্ধ প্রেমে আমি হই তোমার বশ। ইহার কৃষ্ণ সেবার কথা শুনো সর্বজন, পরম পবিত্র সেবা অতি সর্বোত্তম। এইখানে শিক্ষার কথা রয়েছে, খুব ভালো শিক্ষা। এটাকে ভালো করে বুঝতে হয়, শুনতে হয়। আর দ্রব্যরূপ শোনো নারিকেলের কথা, 5 ঘন্টা করি নারিকেল বিকায় তথা। বাড়িতে কত শত বৃক্ষে লক্ষ লক্ষ ফল, তথাপি শুনেন তথা মিষ্ট নারিকেল। এক এক ফলের মূল্য দিয়া 4 পণ, 10 রস হইতে আনায় করিয়া যতন। প্রতিদিন 5-7 ফল চুলাইয়া, সুশীতল করিতে রাখে জলে ডুবাইয়া। ভোগের সময় পুনঃ ছুরি সংস্করি, কৃষ্ণে সমর্পণ করে মুখ ছিদ্র করি। কৃষ্ণ সেই নারিকেল জল পান করি, কবু শূন্য ফল রাখেন কবু জল ভরি। জল শূন্য ফল থেকে পণ্ডিত রসিত, ফল ভাঙ্গি শস্য করে সৎপত্র কৃত। শস্য সমর্পণ করি বাহিরে ধ্যান, শস্য খাইয়া কৃষ্ণ করে শূন্য ভাজন। কবু শস্য খাইয়া পুনঃ পাত্র ভরে শাসে, শ্রদ্ধাবারে পণ্ডিতের প্রেম সিন্ধু ভাসে। একদিন ফল দশ সংস্কার করিয়া, ভোগ লাগাইতে সেবক আইল লইয়া। অবসর নাহি হয় বিলম্ব হইল, ফলপাত্র হাতে সেবক দ্বারে রহিল। দ্বারের উপর ভিতরে কেহ হাত দিল, সেই হাতে ফল ছিল পণ্ডিত দেখিল। কি বলতে সত্য দুটো দ্বারের উপর ভিতরে কেহ হাত দিল, সেই হাতে ফল ছিল পণ্ডিত দেখিল। ছোট্ট কথা। ফলটা দিয়েছে, সেখানে মোচা হয়নি, কিছু হয়নি। এই ছোট্ট দুটো লাইন মাত্র, এইটা হলো শিক্ষা।
পণ্ডিত কহে দ্বারে, লোক করে গতায়াতে, তার পদদলি উড়ি লাগে উপর ভিতে। সেই ভিতে হাত দিয়ে ফল পরশিলা, কৃষ্ণ যোগ্য নহে ফল অপবিত্র হইলা। কি বললেন? পায়ে হাত দিয়ে আজকেও যাতায়াত করছে, ওখানে ফুলের ঝুড়িটা নিচে ডেঙ্গে ডেঙ্গে যাচ্ছে। 2-3 বার দেখার পরে বলতেই হবে, তাইলে চিন্তা করো। কি বলছিলাম আমি কথাটা? পাশ তোমার নাই জায়গা, তুমি পাশে যাবে কি করে? শেষে আমাকে বলতে হলো যে ফুলের সাজিটাকে সরিয়ে নাও। এইটুকু বিচার যদি না থাকে, আমরা সেবা করছি ভালো, একেবারে বিফল যাবে তা নয়, কিন্তু এতে যে শ্রদ্ধার অভাব হয়ে যায় তাহলে সম্পূর্ণই বিফল যায়। আদরে পরিচর্যায় আমরা, আদরটাই হলো শ্রদ্ধা। যে আদর না করতে শ্রদ্ধা কোথায় হল? কি বুঝলে কথা? আদরটাই শ্রদ্ধা। যদি আদর না থাকে তাহলে শ্রদ্ধা কোথায় থাকবে? তো তাচ্ছিল্য ভাব, তাচ্ছিল্য ভাবে শ্রদ্ধা থাকবে না। দ্বারের উপর ভিতেতে হাত দিল, সেই হাতে ফল ছিল পণ্ডিত দেখিল। পণ্ডিত কহে দ্বারে, লোক করে গতায়াতে, তার পদধূলি উড়ি লাগে উপর ভিতে। সেই বেতে হাত দিয়া ফল পরশিলা, কৃষ্ণ যোগ্য নয় ফল অপবিত্র হইলা। এত বলি ফল ফেলে প্রাচীর লঙ্গিয়া, ওইসে পবিত্র প্রেম সেবা জগৎ জিনিয়া। তবে আর নারিকেল সংস্কার করাইল, পরম পবিত্র করি ভোগ লাগাইল। এই মতো কলা আম্রস আর নারং কাঁঠাল, যাহা যাহা দুর্গামে শুনিয়াছে ভালো। বহুমূল্য দিয়া আনি করিয়া যতন, পবিত্র সংস্কার করি করে নিবেদন। এই মতো ব্যঞ্জনের শাক মূল ফল, এই মতো চিরা হুরুম সন্দেশ। হুরুম বুঝা? হুরুম কাকে বলে? কি হুরুম মানে কি? হুরুম মানে কি? আমরা জানি সেই বুটের হুরুম মানে হুরুম হুরুম আমরা তো হুরুম জানে না। আমরা হুরুমটা বলি সেই বুট একরকম তেলে ভেজে আর তারপরে ময়লা ময়লা মালিশে আর দোকানে এই মতো ব্যঞ্জনের শাক মূল ফল, এই মতো সিরা হুরুম সন্দেশ সকল। এই মতো পিঠা বানা ক্ষীর ওদন, পরম পবিত্র আর করে সর্বোত্তম। সন্ধি আচার আদি অনেক প্রকার, গন্ধ বস্ত্র অলঙ্কার সর্বদ্রব্য সার। এই মতো প্রেমের সেবা করে অনুপম, যাহা দেখি সর্বলোকের জোড়ায় নয়ন। এত বলি রাঘবের কইল আলিঙ্গনে, এই মতো সম্মানিল সর্বভক্তগণ। এইসব কথাগুলো মহাপ্রভু বললেন। মহাপ্রভু তার সেবার প্রশংসা করলেন যে রাঘব পণ্ডিত এইরকম ভাবে সেবা করে। রাঘবের বোনের নাম দৈময়ী না? দময়ন্তী, হ্যাঁ। সে কত আচার, আচারে মানে হাজার রকম আচার মহাপ্রভু তিনি করতেন। ওরে বাবারে আচারে আমি একদিন কাগজে লিখেছিলাম। শিবানন্দ সেনে কহে করিয়া সম্মান, বাসুদেব দত্তের তুমি করিও সমাধান। পরম উদার ইহ যেদিন যে আইসে, সেই দিনে ব্যয় করে নাহি রেখে শেষে। গৃহস্থ হয় নিহ চাহিয়ে সঞ্চয়, সঞ্চয় না কইলে কুটুম্ব ভরণ নাহি হয়। ইহার ঘরের আয় ব্যয় সব তোমার স্থানে, সরখেল হইয়া তুমি করিও সমাধানে। আচ্ছা, এখানে বলছে হুরুমটা উৎকল একটা শস্য, কিন্তু কি শস্য? হুরুম বলে উৎকল একটা শস্য বিশেষ, তা তো নয়। ইহার খই উৎকল প্রদেশে বিশেষ প্রচলিত। পূর্ববঙ্গে মুড়িকে হুরুম বলে। পটুয়াখালী ডিস্ট্রিক্ট, পটুয়াখালী ডিস্ট্রিক্ট বলে হুরুম মানে মুড়ি। না, আমরাও হুরুম খুলনায় বলে, বলে হ্যাঁ।
মুসলমানরা করে, হিন্দুরাই বেশি করে। প্রতিবর্ষে আমার সব ভক্তগণ লইয়া গুন্ডিচায় আসিবে সবাই পালন করিয়া, কুলীন গ্রামীরে কহে সম্মান করিয়া, প্রত্যন্ত আসিবে যাত্রায় পট্টডরি লইয়া। গুণরাজ খান কইল শ্রীকৃষ্ণ বিজয়, তাহা এক বাক্য তার আছে প্রেমময়। শ্রীকৃষ্ণ বিজয় গ্রন্থটা না দেখবে। গুণরাজ খান কইল শ্রীকৃষ্ণ বিজয়, তাহা এক বাক্য তারে তার আছে প্রেমময়। নন্দনন্দন কৃষ্ণ মোর প্রাণনাথ, নন্দনন্দন কৃষ্ণ মোর প্রাণনাথ, এই বাক্যে বিকাইনু তার বংশের হাত। তোমার কি কথা, তোমার গ্রামের কুকুর, সেও মোর প্রিয় অন্যজন রঘুকুর। তবে রামানন্দা সত্যরাজ খান প্রভুর চরণে কিছু কইল নিবেদন। গৃহস্থ বিষয়ে আমি কি মোর সাধনে, তিমকে আজ্ঞা কর প্রভু নিবেদিত চরণে। প্রভু কহেন কৃষ্ণ সেবা বৈষ্ণব সেবন, নিরন্তর কর কৃষ্ণ নাম সংকীর্তন। সত্যরাজ বলে বৈষ্ণব চিনিব কে মনে, কে বৈষ্ণব কহ তার সামান্য লক্ষণে। প্রভু কহে যার মুখে শুনি একবার কৃষ্ণ নাম, সেই শুদ্ধ শ্রেষ্ঠ সবাকার। এক কৃষ্ণ নামে করে সর্বপাপ হয়, নববিধা ভক্তি পূর্ণ নাম হইতে হয়। দীক্ষা পুরস্কার বিধি অপেক্ষা না করে, বিভাগ করছে আচন্দাল সবাই উদ্ধারে। আনুষঙ্গ ফলে করে সংসারের ক্ষয়ে, চিত্তাকর্ষিয়ে করায় কৃষ্ণে প্রেম উদয়। একমাত্র শ্রীকৃষ্ণ নামে সর্বসিদ্ধি হয়। এরূপ শ্রদ্ধাবান ব্যক্তিকে বৈষ্ণব বলিয়া জানেন। এখানে বলছেন যার মুখে শুনি একবার,
কৃষ্ণ নাম। একবার কৃষ্ণ নাম শুনলে সেই পূজ্য, কিন্তু কৃষ্ণ নামটা কেমন? শুধু শব্দ বললে তো হবে না। 1 কিলো আটা দিলায় দে রাম, 1 কিলো আটা দিলায় দে রাম, সারাদিন রাম রাম করছে, এই রাম নয়। প্রভুপাদ কি বলছে? এক শ্রীকৃষ্ণ নামের সর্বসিদ্ধি হয়, এইটা দৃঢ় হয়েছে মনে। এইরূপ শ্রদ্ধাবান ব্যক্তিকে বৈষ্ণব বলিয়া জানি। অন্য দেবদেবী পূজা, অন্য যা কিছু, সমস্ত কিছু তার থেকে চলে গেছে। চলে গিয়ে শুধু কৃষ্ণ নামেই যে সব কিছু হয়, এইটাই তার সর্বসিদ্ধির কারণ। যেহেতু ওইরূপ শ্রদ্ধাই বৈষ্ণবত্বের প্রারম্ভিক যোগ্যতা প্রদান করে, কিন্তু তৎসত্ত্বেও কৃষ্ণ নামে তাহার কোমল শ্রদ্ধা প্রাপ্তবশত তিনি নিরন্তর নাম গ্রহণ করেন না। একবার বলছেন, শ্রীরূপ গোস্বামী প্রভু সকৃত উপদেশামৃতে কৃষ্ণেতি যস্য গিরি তল মনসা দিয়েত দীক্ষাস্তিত্বে ভজন্ত মিশন। দীক্ষাস্তিত্বে প্রণতিমিশ্র ভজন্ত মিশন শুশ্রূষা ভজন বিজ্ঞমানন্য অন্য নিন্দালে শূন্য হৃদম ঈপ্সিত সংগ্রাম। কীর্তন আছে ওই ভজন লালসার মধ্যে, এই কীর্তন আছে। যিনি শ্রীনামকে অপ্রাকৃত চিন্তামণি কৃষ্ণ চৈতন্য রস বিগ্রহ পূর্ণ শুদ্ধ নিত্য মুক্ত এবং নাম নামিক অভেদ জানিয়া পরম শ্রদ্ধার সহিত অর্চন করেন, পরন্তু নিজ বদ্ধবস্থা হেতু ভক্তি সিদ্ধান্ত বিচার রহিত হইয়া ভক্তির উপাদানগুলিকে ও শুদ্ধ ভক্তকে সম্পূর্ণ অপ্রাকৃত বলিয়া বুঝিতে পারেন না। তাহারও শুদ্ধ ভক্ত শ্রী গুরুর সেবায় এবং তাহাদের মুখে শুদ্ধ ভক্তি সিদ্ধান্ত শ্রবণ ফলে ক্রমশ সর্বপাপ হইয়া অপ্রাকৃত অনুভূতি অথবা দিব্য সম্বন্ধ জ্ঞান লাভ হয়। অস্বয়মেব হরয়ে পূজাঙ্গ শ্রদ্ধেয়তে ন তদ্ভক্তিষু চ অন্যেষু স্বভক্ত প্রাকৃত স্মৃত। শ্রদ্ধাবান জন হয় ভক্তি অধিকারী, উত্তম মধ্যম কনিষ্ঠ শ্রদ্ধা অনুসারী। যাহার কোমল শ্রদ্ধা সে কনিষ্ঠ জন, ক্রমে ক্রমে দেহ ভক্ত হইল উত্তম। প্রতিপ্রেম তারতমে ভক্তিতরতম, সবাকার শ্রেষ্ঠ অর্থাৎ দেবী ধামের সর্বশ্রেষ্ঠ। পুণ্যকর্মী ও জ্ঞানী অপেক্ষাও শ্রী বিষ্ণুর নামাত্মক মন্ত্রে অর্চনকারী কনিষ্ঠ ভক্ত শ্রেষ্ঠ। এখানে অন্য কিছুর সংস্পর্শ নাই, অন্য দেবদেবী, অন্য কিছু স্মার্তমতের কোন রকমের সংস্পর্শ নাই। কেবল কৃষ্ণ নামে বিশ্বাস, কৃষ্ণ ভক্ত সঙ্গ করে এমন লোকের মুখে যদি কৃষ্ণ নাম শোনা যায়, তাকে একেবারে আন্তরিকভাবে সম্মান করতে হবে। আর যারা সাধারণ লোক কেবল কৃষ্ণ নাম করে নিজের অর্থ সংগ্রহের জন্য, পরিবার পালনের জন্য, তারা ব্যবহারিক, বাহ্যিক। পুণ্যকর্মী ও জ্ঞানী অপেক্ষাও শ্রী বিষ্ণু নামাত্মক মন্ত্রে অর্চনকারী কনিষ্ঠ ভক্ত শ্রেষ্ঠ। যেহেতু কর্মী বা জ্ঞানী তিনি যত বড়ই হন বা শ্রেষ্ঠ হন না কেন, বাস্তব বলতে শ্রী বিষ্ণুর নিত্য সেব্যতে বিশ্বাস নাই। সুতরাং মুখে বেদ মানিলেও তাহারা প্রকৃতপক্ষে নাস্তিক। আর শ্রী বিষ্ণুর অর্থ অপ্রাকৃত ভজন রাজ্যে তাহার যতটুকুই মহিমা থাকুক না কেন, অন্তত শ্রী বিষ্ণুর অর্চার বাস্তব সত্য বিগ্রহত্ব শ্রী গুরুমুখে শুনিয়া তাহাতে শ্রদ্ধা বিশিষ্ট। এখানে একটা মাত্র কৃষ্ণ সর্বসিদ্ধি।
প্রভু কহে যার মুখে শুনি একবার কৃষ্ণ নাম সেই পূজ্য শ্রেষ্ঠ সমাধান। এক কৃষ্ণ নামে করে সর্বপাপ ক্ষয়, নববিধা ভক্তি পূর্ণ নাম হইতে। নববিধা ভক্তি আমরা পৃথক পৃথক ভাবে যাজন করি, কিন্তু বলছেন নামেতেই নববিধা ভক্তি পূর্ণ হয়। নববিধা ভক্তি পূর্ণ নাম হইতে হয়। শ্রবণং কীর্তনং বিষ্ণু স্মরণং পাদ সেবনং অর্চনং বন্দনং দাস্যং সত্যম আত্মনিবেদনম ইতি পুংসর্বিত বিষ্ণু ভক্তি নবলক্ষণা। নাম অপরাধ বর্জন করিয়া একমাত্র শ্রীকৃষ্ণ নাম আশ্রয়েই সর্বপাপ ক্ষয় হইয়া জীবের পাপ পুণ্যমূলক প্রাকৃত ভোগ বাসনা সমস্ত বিনষ্ট হয়। শ্রীনাম গ্রহীতাই সকলের শ্রেষ্ঠ পূজ্য। শ্রীনাম বদন হইতে নবদা ভক্তি পূর্ণতা লাভ করে। যদ্যপন্না ভক্তি করৌ কর্তব্য তদা কীর্তনার্থ ভক্তি সংযম দেব। এক কৃষ্ণ নাম করে সর্বপাপ ক্ষয়, নববিধা ভক্তিপূর্ণ নাম হইতে। দীক্ষা পুরুষের যা বিধি অপেক্ষা না করে জীবাস্পর্শে আচরণ সবারই উদ্ধার। অনুসঙ্গ ফলে করে সংসারের ক্ষয়, চিত্তাকর্ষিয়া করায় কৃষ্ণের প্রভুভয়। আকৃষ্টিকৃত চেতসাম সুমনসাম উচ্চাটনং সহংসাম সহংসাম আচণ্ডালম অমুক লোক সুলভ বর্ষস্য উত্তিষ্য। নো দীক্ষাং নচ সত্রিয়াং নচ পুরুষর্যাং মনা দীক্ষতে মন্ত্রয়ং রসনা স্ত্রী দেব ফলতি শ্রীকৃষ্ণ নাম আত্মক। পর্যন্তই হল। আজকে তাড়াতাড়ি শুয়ে পড়ব, আজকে ওষুধ খেয়ে ঘুমাবো। সঙ্গদোষ সন্ন দীক্ষিত দীক্ষিত যদি তব হে সঙ্গদোষ শূন্য দীক্ষিত দীক্ষিত যদি তব নাম গায়। মানসে আদর করিব তারে জানি নিজ দীক্ষিত হইয়া তারে প্রণতি
ভজে তু আপদ তাহারে প্রণতি করি। দীক্ষিত হইয়া ভজে তুয়া পদ তাহারে প্রণতি করি। অনন্য ভজনে বিকজে অনন্য ভজনে বিকজে তাহারে সে অনন্য ভজনে বিগজে তাহারে সে গরি। সর্বভূতে সম দেবকের মতি তাহার দর্শন হে সর্বভূতে সম জীবনের মতি তাহার দর্শনে মানি। আরে আপনাকে ধন্য সে সঙ্গ পাইয়া আপনাকে ধন্য সে সঙ্গ পাইয়া চরিতার্থ হইল আপনাকে ধন্য সে সঙ্গ পাইয়া চরিতার্থ হইল জানি। বৈষ্ণবের প্রতি এই ধর্ম কবিতা নিষ্কপটমতি বৈষ্ণবের প্রতি এই ধর্ম কবিতা। আরে কবি সংসার হিন্দু পার হয়ে তব ব্রজ পুরে যাব। হে কবে সংসার হিন্দু পার হয়ে কবে করে যাব। সঙ্গ দোষ শোন দীক্ষিত দীক্ষিত যদি তব নমস্কার। আর সঙ্গ দোষ সুন্দর দীক্ষিতা দীক্ষিত যদি তব নামকার। আরে মানুষে আদর করিব তাহারে মানুষে আদর করিব তাহারে। মানুষে আদর করিব তাহারে জানি নিজ জনতা। আর মানুষে আদর করিব তাহারে জানি নিজ জনতা। কৃষ্ণ না রে হরে কৃষ্ণ না নব নবনীরদ নিন্দিত কান্তি ধরম রস সাগর নাগর গোপবরম। ভজ বিষ্ণু নিসিংহরাজ সুতম। বঙ্কিম বঙ্কিমটপ্রধন মুখচন্দ্র বিনন্দিত কোটি বিধম। নীলমন্দ সুহাস্ত সুহস্ত যতম। ভজ কৃষ্ণ নিসিংহরাজ সুতম। বদনঙ্গ সদঙ্গধরম মৃদুভাষি মনোহর বেশপরম। বিশলাঞ্ছিত নীল সরজ দিশাং। হে ভজ কৃষ্ণ নিসিংহরাজ সুতম।
जय श्री श्री गुरु गोविंद बिहारी राधा केदारी जी की जय। जय ओम विष्णु श्रीमद भक्ति विकार गोस्वामी गुरु महाराज की जय। जय नित्य श्री पुरोहित महाराज की जय। जय नित्य श्री भागवत गोस्वामी महाराज की जय। जय नित्य परम गुरु श्री भक्ति गौरव गोस्वामी महाराज की जय। जय नित्य गोस्वामी महाराज की जय। जय नित्य भक्ति उषात्म गोस्वामी ठाकुर की जय। जय नित्य परम जगत गुरु शिला भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी भगवत की जय। जय नित्य बहुत प्रसिद्ध की जय। जय नित्य सत्यानंद भक्ति ठाकुर की जय। जय नित्य सर्वनम श्री जगन्नाथ दास वाजुमत की जय। जय शिव वल्लभ विद्या संदेशन चक्रवर्ती मातम ठाकुर कृष्णदास की जय प्रभु की जय। जय सनातन भट्ट रघुनाथ श्री गोपाल भट्ट दास रघुनाथ सर्व गोस्वामी प्रभु की जय। शरदत्त विलास की जय। प्रेम से कौ श्री कृष्ण चैतन्य प्रभु श्री अद्वैत श्री श्री गौर की जय। जय शिवान प्रदीप नाथ शिवान प्रदीप रुद्रम जी मौद्री को धाम की जय। नमो धाम की पुरुषोत्तम धाम की जय। जय जगन्नाथ बलराम सुभद्रा जी की जय। जय भक्ति विघ्न जय भगवान की जय। जय भक्तिनाथ प्रहलाद महाराज की जय। जय श्री राधा माधव मलिक विष्णु गौरव की जय। जय गौरदास की जय। सौर दामोदर की जय। राय राम की जय। रामचंद्र हरिदास ठाकुर की जय। चतुर्दमला की जय। भक्ति देवी की जय। सूर्य की जय। गंगा जी की जय। सन्यासी की जय। भक्तिविनोद ठाकुर भजन कोट की जय। भद्रम धाम की जय। श्रीमद भक्ति गौरव गुरुमठ की जय। बिंदा देवी की जय। कृष्ण प्रिय तुलसी महारानी की जय। नाम हट्ट की जय। नाम प्रभु की जय। जगत गुरु शिला भक्ति सिद्धांत सरस्वती गौड़ी मिशन की जय। गौड़ गुरु परंपरा की जय। परम गुरु शिला भक्ति स्वामी की जय। गुरु महाराज की जय। अनंत कोटि वैष्णववृंद की जय। हरिनाम संकीर्तन की जय। निताई गोत्र आनंदे हरि। এত প্রকাশ কি